চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান। বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার চীন। একদিকে চীনকে ব্যালেন্সে রাখতে চাইছেন, একদিকে ভারতকে ব্যালেন্সে রাখতে চাইছেন তারেক রহমান। বাংলাদেশে ইনভেস্টমেন্টে আগ্রহী হয় সেই জায়গাটা বাংলাদেশকে তৈরি করতে হবে। নমস্কার, আমি সুচারু। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের প্রতিবেদনে আমরা আবার নজর রাখব বাংলাদেশের দিকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর, বিএনপির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নাওয়া খাওয়া ভুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন এই শব্দটা ব্যবহার করলাম? বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো দিন দেখা যায়নি কোনো প্রধানমন্ত্রী কাক ভরে পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রীর দপ্তরে। কারণ তিনি বারবার বলছেন তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা আর কাজের মধ্যে মিল রাখতে চাইছেন। তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যানটাকেই কার্যকর করাই তার এখন মূল লক্ষ্য। তিনি বলেছেন প্রত্যাশী বাংলাদেশ, সংগঠিত বাংলাদেশ তৈরি করব। সেই লক্ষ্যেই তারেক রহমান পৌঁছতে চাইছেন। আর তাই তো তার রাতে ঘুম হয় না, তাই তিনি ভোরবেলাতেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর দপ্তরে চলে আসছেন। হঠাৎ সকালবেলাতেই মন্ত্রিসভার বৈঠক ডাকছেন। এমন একটা পরিস্থিতির মধ্যে এবার যে প্ল্যানগুলোর কথা তিনি বলেছেন, এরই মাঝে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন তারেক রহমান। দুজনের মধ্যে আলাপ আলোচনা হলো এবং প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, তারেক রহমানকে এবার আমন্ত্রণ জানানো হলো বেজিং সফরের জন্য। বেজিং সফরের জন্য আমন্ত্রণ জানানো হলো এবং চীনের পক্ষ থেকে শি জিনপিংয়ের বার্তা পৌঁছে দেওয়া হলো তারেক রহমানের কাছে। বলা হলো যে বেজিং সফরে চাইলেই আসতে পারেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের কাছে এই বার্তা পাওয়ার পর তারেক রহমানও প্রস্তুতি শুরু করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর হয়তো বেজিং সফর দিয়েই তার বিদেশ সফর শুরু হচ্ছে। 4-5 দিনের বেজিং সফরে আগামী কয়েক মাসের মধ্যেই যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তারেক রহমান। দিনক্ষণ নিশ্চিত করেই চীনের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে। এর আগে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল বা অন্তর্বর্তী সরকার ছিল, ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছিলেন, একাধিক বৈঠক করেছিলেন। চীন বাংলাদেশে বিনিয়োগ করবে, বাংলাদেশের অর্থনৈতিক করিডোরে অনেক কিছু তারা করবে, এমনকি ঋণ দেওয়ার বিষয়টিও কথা হয়েছিল বলে জানিয়েছিলেন। কিন্তু তার একটাও বাস্তবায়িত হয়নি ডক্টর ইউনূস এবং তার তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এবারে তারেক রহমান প্রথমেই যেটা চাইবেন, চীন সফরে গিয়ে চীন যে কমিটমেন্ট ডক্টর ইউনূসকে করেছিলেন এবার সেটা যাতে তারা বাস্তবায়িত করেন। অর্থাৎ সত্যিকারের চীন যাতে বিনিয়োগ করেন এবং দেশের অর্থনৈতিক করিডোরে তারা যেন তাদের প্রভাব খাটাতে শুরু করেন। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অনেক দিনের। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। ফলে সেই দিকটায় তাকিয়ে তারেক রহমান এটাই বলতে চাইবেন যে বিনিয়োগ করুন, আসুন, বাংলাদেশের দরজা আপনাদের জন্য খোলা রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে চীন নতুন করে কতটা ইন্টারেস্ট দেখাবে, কারণ ডক্টর ইউনূস যখন কথা বলেছিলেন তখন কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি নন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। কিন্তু এখন বাংলাদেশের স্থায়ী সরকার হয়েছে, নির্বাচনের মাধ্যমে মানুষজন প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছেন। এমন একটা প্রেক্ষাপটে, এমন একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যেমন চাইছে চীন বিনিয়োগ করুক, ঋণ দিক, সাহায্যের হাত বাড়িয়ে দিক, বাংলাদেশের অর্থনৈতিক করিডোর চীনের জন্য খুলে দেওয়া হবে, সেরকম
চীনকেও অ্যাক্টিভ হতে হবে, এই বার্তা বেজিং সফরে গিয়ে তারেক রহমান দিতে চাইবেন। কারণ তারেক রহমান চান দেশে বিনিয়োগ আসলে, ব্যবসা বাণিজ্য হলে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান হলে নব প্রজন্ম তারা কর্মমুখী হবে, বাংলাদেশ তার হৃত গৌরব ফিরে পাবে। বলে এটাই আসল উদ্দেশ্য। এমনিতেই বলা হয় বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার চীন, বহু সময় থেকে, সেই জিয়াউর রহমানের সময় থেকে বলা হয় বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার চীন। ফলে চীনের সঙ্গে অবশ্যই সখ্যতা বজায় রাখতে চাইবেন ভারত বন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই প্রথমে চীন সফর দিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তার বিদেশ সফর শুরু হচ্ছে। বেজিংয়ে যাওয়ার আমন্ত্রণ ইতিমধ্যেই পেয়েছেন। 4 দিন অথবা 5 দিনের সফরে তারেক রহমান যাবেন। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে, তারপর প্রধানমন্ত্রীর শিডিউল তৈরি হবে এবং সেই অনুযায়ী তিনি চীন সফরে যাবেন বলে জানা যাচ্ছে। ফলে এই মুহূর্তে তারেক রহমানের যে মুভমেন্ট প্রধানমন্ত্রী হিসাবে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে পরিলক্ষিত হবে। বিশেষ করে পশ্চিমা দেশগুলি এদিকে বিশেষ করে নজর রাখবে, ভারতবর্ষও নজর রাখবে, পাকিস্তানও নজর রাখবে। ফলে একদিকে যখন চীন সফর হবে, তারপরেই কি ভারত সফর? কারণ ইতিমধ্যেই বারবার বলা হচ্ছে তাকে যে ভারত বন্ধু তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন ভারতবর্ষের। তাহলে বেজিং সফর করেই ফিরে এসেই কি ভারত সফরের উদ্দেশ্যেও রওনা দেবেন তারেক রহমান? ফলে একদিকে চীনের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়া, যেহেতু তারা পুরনো সেই কথায় ডেভেলপমেন্ট পার্টনার, তাই চীনকে বাংলাদেশের জন্য আগ্রহ আরও বাড়িয়ে তোলা চীনের। সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো নতুন প্রপোজাল দেওয়া, দেশের ইকোনমিক করিডোর নিয়ে বেশ কিছু প্ল্যান ইতিমধ্যেই ছকেছেন তারেক রহমান, সেটা। আর ফিরে এসেই ভারতের সঙ্গে বন্দর বাণিজ্য, আমদানি রপ্তানি সংক্রান্ত বিষয়ে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্কটা ঝালিয়ে নিতে চাইবেন। কারণ ডক্টর ইউনূসের আমলে বারবার বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিছু না বললেও কিন্তু ভারতের বিরুদ্ধে বাংলাদেশ একাধিকবার বিভিন্ন ভারত বিদ্বেষী কার্যকলাপ দেশের অন্দরে করেছে ডক্টর ইউনূসের আমলে। ফলে যে দূরত্ব বেড়েছিল সেই দূরত্ব ঘোচাতে চাইবেন তারেক রহমান। তিনি চাইবেন শেখ হাসিনার আমলে যেভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ছিল, বন্দর বাণিজ্য ছিল, আমদানি রপ্তানির ক্ষেত্র ঠিক ছিল, সেই জায়গাটাই ভারতবর্ষের সাথে চালিয়ে নেওয়া যায়। তাহলে একদিকে চীনকে ব্যালেন্সে রাখতে চাইছেন, একদিকে ভারতকে ব্যালেন্সে রাখতে চাইছেন তারেক রহমান। ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং দেশের উন্নয়নের প্রেক্ষাপটে তারেক রহমান চাইছেন প্রধানমন্ত্রী হলে শুধু ঠান্ডা করে বসে থাকবেন না, শুধু নির্দেশনা দেবেন না, শুধু নির্দেশ দেবেন না, আদেশ করবেন না। প্রয়োজনে তাকে বেরিয়ে পড়তে হবে, দেশের জন্য পরিশ্রম করতে হবে। যদি প্রত্যাশিত বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যে স্লোগান বিএনপির, সেটা তৈরি করতে হবে। দেখতে দেখতে বছর চলে যাবে। তাই তারেক রহমান তার মন্ত্রীদেরকেও বলেছেন কাজ করতে হবে, কাজের খতিয়ান দিতে হবে, কাজের ক্ষেত্র সবসময় প্রস্তুত রাখতে হবে, যাতে বিভিন্ন বন্ধু দেশ রয়েছে তারা যাতে বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্টে, বাংলাদেশে ইনভেস্টমেন্টে আগ্রহী হয়, সেই জায়গাটা বাংলাদেশকে তৈরি করতে হবে আগামী কয়েক বছরের মধ্যে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই বেজিং সফর দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফর করতে চলেছেন তারেক রহমান। এই তথ্য আপনাদের কাছে যেমন দিলাম, এবং বেজিং সফরের পরেই সম্ভবত ভারত সফরে নয়াদিল্লিতে আসতে চলেছেন তারেক রহমান, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। তবে আপাতত এ পর্যন্তই। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন।